আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে। এবং আজকের ভিডিওতে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আমাদের মেসেঞ্জারের ফাইলস, মিডিয়াস এবং লিঙ্কস হঠাৎ করে গায়েব হয়ে গেছে। তো এই গায়েবটা কেন হয়েছে, এটা রিকভার করার ওয়ে কি বা করা যাবে কি না, এবং এটা কেন হলো, সব কিছু নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। সো গাইজ, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফোন এবং আমরা আমাদের মেসেঞ্জারে চলে গেলাম। তো মেসেঞ্জারে যাওয়ার পর আমি একটা চ্যাট ওপেন করলাম। চ্যাট ওপেন করার পর আমি যদি এখান থেকে আই বাটনে ক্লিক করি অ্যান্ড ভিউ মিডিয়াস ফাইলস অ্যান্ড লিঙ্কসে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো মিডিয়া নেই, কোনো ফাইলস নেই। আমি যদি লিঙ্কসে চলে যাই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কোনো লিঙ্কস নেই। তো এখানে দেখুন সিম্পলি এখানে কী লেখা আসতেছে, লিঙ্কস দ্যাট ইউ এক্সচেঞ্জ উইথ মোহাম্মদ আবু আব্বাস বাপ্পি বাট দ্যাট উইল অ্যাপিয়ার হিয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখাচ্ছে যে আমরা আসলে কোনো লিঙ্ক এখানে শেয়ার করি নাই, কিন্তু একটু আগে আমি এখানে একটা লিঙ্ক শেয়ার করেছি। এটা আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু দারাজের দুইটা লিঙ্ক অলরেডি শেয়ার করেছি, কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে আমি কোনো লিঙ্ক শেয়ার করি নাই। তো এই জিনিসটা আসলে কিভাবে সলভ করবো আমরা, তো এখানে আরেকটা জিনিস আমরা দেখাই, যদি আমরা গ্রুপের কোনো মেসেজে চলে যাই, গ্রুপ মেসেজ যাওয়ার পর আমরা যদি এখান থেকে সিম্পলি ভিউ মিডিয়াস ফাইলস অ্যান্ড লিঙ্কসে যাই, তাহলে দেখবেন গ্রুপের যে মেসেজগুলো সেগুলো কিন্তু নাই। তো এটা আসলে কেন হয়েছে, এই জিনিসটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। তো এই জিনিসটা হয়েছে ফেসবুকের মেটার যে আপনার সার্ভারটা রয়েছে, সার্ভারটা ফুললি লোডেড থাকার কারণে বা ফুললি লোড হয়ে যাওয়ার কারণে তারা পূর্বের যে হিস্ট্রিগুলো, চ্যাট হিস্ট্রিগুলো, সেগুলো কিন্তু চ্যাট হিস্ট্রি বলতে মিডিয়াস অ্যান্ড ফাইলসগুলো, সেগুলো কিন্তু ডিলিট করে দিয়েছে। আপনারা যেটা জানেন, আমাদের যেই ছবিগুলো আমরা সেন্ড করি সেটা কিন্তু ফেসবুকের যে সার্ভার সেখানে কিন্তু অটোমেটিক জমা থাকে। এর কারণে কিন্তু আমাদের যেই ছবিগুলো রয়েছে সেগুলো কিন্তু ফেসবুকের সার্ভার লোড হতে থাকে আস্তে আস্তে। তো এই জিনিসগুলো ফেসবুক থেকে, মানে ফেসবুকের যে মেটা রয়েছে তার প্যারেন্ট কোম্পানি, সেখান থেকে সিম্পলি ডিলিট করে দিয়েছে। তো এটা আপনি কীভাবে পেতে পারেন, তো এটা পাওয়ার তেমন কোনো ওয়ে নেই, তবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মেসেজ রিকভারি করে দেখতে পারেন যে কাজ করে কি না। তো চ্যাট কীভাবে রিকভার করতে হয় সেটা আমরা আপনাদের দেখাবো। তো সিম্পলি আপনি এখানে চলে যাবেন, ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাওয়ার পর এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করবেন। তো সিম্পলি আপনারা আপনাদের সার্চ সেটিংসে চলে যাবেন। সার্চ সেটিংসে যাওয়ার পর এখানে সিম্পলি ক্লিক করবেন ডাউনলোড প্রোফাইল ইনফরমেশনে। তো ডাউনলোড লিখে সার্চ করার পর এখানে দেখবেন ডাউনলোড ইওর ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে। তো এখান থেকে ডিসিলেক্ট অল করবেন। তা আপনি সিম্পলি মেসেজেসে চলে যাবেন। মেসেজেসে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার মেসেঞ্জারের চ্যাটগুলো ডিলিট মানে রিকভার করতে চান, সেখানে মেসেজেসে ক্লিক করবেন এবং নিচে চলে যাবেন। তো এখান থেকে আপনি একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে ক্রিয়েট এ ফাইলে ক্লিক করবেন। এখান থেকে আপনি মিডিয়া কোয়ালিটি যেটা আছে এটা আপনি হাই রাখতে পারেন। এখানে মেইন একটা জিনিস মনে রাখবেন, যেহেতু আমরা আমাদের মেসেঞ্জারের মিডিয়া চ্যাটগুলো রিকভার করতেছি, তো আপনি এখান থেকে লাস্টের যে অপশনটা রয়েছে আমি আপনাদের আবার দেখাচ্ছি। এখান থেকে আমি মেসেঞ্জারটা সিলেক্ট করে নিব। মেসেঞ্জারটা সিলেক্ট করার পর এখানে মেসেঞ্জার সিলেক্ট করার পর এখানে মেসেঞ্জার সিলেক্ট করার পর আমরা এখান থেকে নিচে চলে যাবো। যেখানে দেখতে পাচ্ছেন মিডিয়া কোয়ালিটি যেটা রয়েছে, এখানে মিডিয়া কোয়ালিটি হাই অথবা আমরা যেরকম ডাউনলোড করতে চাই সেরকম করে তারপর এখানে ক্রিয়েট ফাইলে দিয়ে দিলে আমাদের ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। এবং ফাইল ক্রিয়েট হওয়ার পর আমরা সিম্পলি সেটাকে কিন্তু ডাউনলোড করতে পারবো। এখান থেকে দেখতে পারবেন অ্যাভেলেবেল কপিস। আমি এখানে এটা হচ্ছে পেন্ডিংয়ে রয়েছে আমার, এইখানে আমি রিকোয়েস্ট দিয়েছি। এটা হচ্ছে আপনার 12 ঘন্টা বা 24 ঘন্টার ভিতরে আপনার কিন্তু এটা অ্যাক্সেস হয়ে যাবে, দেন আপনি সিম্পলি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি আপনার যে মেসেঞ্জারের চ্যাটগুলো সেগুলো ডাউনলোড করতে পারেন এবং সেখানে মিডিয়া ফাইলগুলো থাকলেও থাকতে পারে, অথবা এখানে আরেকটা জিনিস যেটা শোনা যাচ্ছে বা বলা হচ্ছে যে এটা মেসেঞ্জারের একটা গ্লিচ হতে পারে। সো গাইস, ভিডিওটি আজকের এই পর্যন্তই। এই ভিডিওটি দেখার মাধ্যমে আমি আপনাদের এটা ইনশিওর করলাম যে এখানে আসলে উত্তেজিত হওয়ার কিছুই নেই। এটা হয় ফেসবুকের গ্লিচ, না ফেসবুকের সার্ভার থেকে ডিলিট করে দিয়েছে, এবং আপনি চাইলে এভাবে কিন্তু আপনার চ্যাটগুলো থেকে মিডিয়াস ফাইলগুলো ডাউনলোড করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।